আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এখন আসেন, আল্লাহ রসুলের এই সুন্নতকে আল্লাহ পাক বলতেছেন কি করতে হবে? ইত্তেবা করতে হবে। ইত্তেবা কি করতে হবে? ইত্তেবা। দেখবেন কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ নির্দেশ দিচ্ছেন রাসূলের সুন্নতকে কি করার জন্য? ইত্তেবা করার জন্য। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আমার নবীর ইত্তেবা করো, তাহলেই তোমরা হেদায়েত পাবে। ইত্তেবা করলে হেদায়েত পাবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি, আমার রাসূলের আমার কি করো? ইত্তেবা করো। শব্দটা কি? ইত্তেবা। এখন আসেন, ইত্তেবা কেমনে করবেন? সুন্নতের ইত্তেবা করার পদ্ধতিটা কি? ইত্তেবা করতে হবে ফি তাওহীদিহি ওয়া ফি ঈমানিহি ওয়া ফি নিয়্যতিহি ওয়া ফিকরিহি ওয়া ফি আকওয়ালিহিল হাসানা ওয়া ফি আমালিহিস সালিহা ওয়া ফি আখলাকিহিল কারীমা। পাঁচটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। কয়টা ক্ষেত্রে? মনে থাকবো, আমি সহজভাবে বলার চেষ্টা করব। পাঁচটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। এই পাঁচটা ক্ষেত্রে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করবেন তার নাম সুন্নি। তিনি আহলুস সুন্নাহ, তিনি আহলুল হাদিস, তিনি আহলুল আসার, তিনি আহলুল খবর, তিনি আহলুল জামাআ। এগুলা সব তার নাম। তিনি আত-তাইফা আল মানসুরা। বুঝে আসছে কথাটা? কয়টা ক্ষেত্রে? পাঁচটি ক্ষেত্রে। এক নম্বর হলো ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমার নবীর ইত্তেবা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে ঈমান শিখাইছেন, যেই পদ্ধতিতে তাওহীদ শিখাইছেন, ওই ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতি অনুসরণ করা লাগবে। এক নম্বরে অনুসরণ করতে হবে ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে। এই কারণে ওই প্রসিদ্ধ হাদিসটা আপনারা সকলেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। সবগুলো জাহান্নামে যাবে, একটা মিল্লাত খালি জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই মিল্লাতটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, এই মতার পথটা হলো ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি। আমি আর আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি, যেইভাবে ঈমান এনেছি, যেইভাবে তাওহীদ প্রতিষ্ঠা করেছি, এই ঈমান আর তাওহীদের ক্ষেত্রে যারা আমাদেরকে অনুসরণ করবে এরাই হলো ওই নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। এখানে আকীদার কথা বোঝানো হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে মূলত মা আনা আলাইহি ওয়া আসহাবি বলতে আকীদা, বিশ্বাস, ঈমান, তাওহীদকে বোঝানো হয়েছে। তাহলে এক নম্বরে রাসূলের ইত্তেবা করতে হবে কিসের মধ্যে? কি আমার কথা বুঝছেন? কি কিসের মধ্যে? তাওহীদ এবং ঈমান। তাওহীদ এবং ঈমান। ঈমানটা আল্লাহ রাসূল যেমনে আনতে বলছেন, যেমনে নির্দেশনা দিয়েছেন, ঠিক ওইভাবে ঈমান আনতে হবে। তাওহীদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে তাওহীদ শিখাইছেন, ঠিক ওইভাবেই তাওহীদে বিশ্বাস করতে হবে। দুই নম্বর, ওয়া ফি নিয়্যতিহি ওয়া ফিকরিহি।
আমার রাসূলের যে কোনো কাজের নিয়ত, যে কোনো ফিকির, ওই ফিকিরের ওই নিয়তের অনুসরণ করতে হবে। আমি আপনিও নিয়ত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতেন। আমার নিয়ত আর রাসূলের নিয়ত এক হইলে এটার নাম ইবাদত। নিয়ত এক না হইলে এটার নাম ইবাদত হয় না, এটার নাম সুন্নত হয় না, এটার নাম বেদাত হয়। বুঝে আসছে কথাটা? একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন, আপনি এই যে ধরেন সলাতুর রাগাইব নাম শুনছেন? এই নামাজের কি নাম শুনছেন? অনেকে শুনেন নাই। একটা নামাজ আছে, এই নামাজের নাম সলাতুর রাগাইব, তবে এটা সুন্নতি নামাজ না, এটা রজব মাসে পড়ে। এই সলাতুর রাগাইব, এটার ফজিলতে অনেক জাল হাদিস বানানো হয়েছে। তো এই যে সলাতুর রাগাইব যখন কেউ পড়বে, তখন সে তো নামাজ পড়ছে, কিন্তু তার নামাজটা বাতিল হয়ে গেছে। তার নামাজটা কি হয়েছে? বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? সেই যেই নিয়তে নামাজটা পড়ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই নিয়তে সালাত আদায় করেন নাই। এই কারণে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রত্যেক কাজের ক্ষেত্রে নিয়ত এবং ফিকির, ফিকির এবং নিয়ত, এই দুইটার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। বুঝে আসছে? বিস্তারিত ব্যাখ্যা যাব না, সময় কম। তাহলে 2 নম্বর কি বলছি মনে থাকবো, নিয়ত আর ফিকির। নিয়ত আর ফিকির বুঝেননি? ফিকির একটা হলো জিকির আর একটা হলো ফিকির। জিকির হলো জবানে করতে হয়, জিকির উচ্চারণ করতে হয়, কিন্তু ফিকির উচ্চারণ করা লাগে না। ফিকির হলো চিন্তা করা, গবেষণা করা, কিছুক্ষণ ভাবা। সবসময় 24 ঘন্টার মধ্যে একটা সময় কিছু ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা ফিকির করে। ওয়ায়ুফাক্কিরুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এজন্য ফিকির করাও ইবাদত, কিন্তু ফিকিরটা রাসূলের ফিকিরের সাথে মিল থাকতে হবে। আপনি যদি অমুসলিমদের মতো দেয়ানে বসে থাকেন, কতক্ষণ সময় দেয়ানে বসে রয়েছেন, এই দেয়ানে বসে থাকা ইবাদত না, এটা বেদাত। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ফিকিরে, এইরকম দেয়ানের মধ্যে বসে থাকতেন না। তাহলে 2 নম্বর কি বলছি, কি বলে গেলে হবে না তো, মনে আছে? নিয়ত ফিকির। 1 নম্বর কি বলছি? তাওহীদ ও ঈমান। 1 নম্বর হলো কি? তাওহীদ ও ঈমান। 2 নম্বরে কি বলছি? নিয়ত ফিকির। 3 নম্বর আসেন, ওয়াফি আকওয়ালিহিল হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো কথা বলছেন, প্রত্যেকটা কথা হলো হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা কি? হাসানা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে যা আছে সব কথা সাইয়্যা। সব কথা কি? সাইয়্যা। রাসূলের কথা সব কি? হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কথা বলছেন সব হাসানা। এই কারণে ওয়াফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাউল আছে, এই কথাগুলোরও ইত্তেবা করা লাগবে। আল্লাহ রাসূলের সুন্দর কথাগুলোর ইত্তেবা করতে হবে। বুঝে আসছে? 3 নম্বরে কি বলছি? ওয়াফি আকওয়ালিহিল হাসানা, মানে সুন্দর কথা। ওয়াফি আমালিহিস সালিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত আমল করছেন, এই আমলগুলো আমলে সালেহ। সব আমল কি? আমলে সালেহ। আল্লাহ রাসূলের এই আমলে সালেহটাও হুবহু ইত্তেবা করা লাগবে। ওয়াফি আখলাকিহিল কারীমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, এই চরিত্রের, এই আখলাকেরও ইত্তেবা করা লাগবে। অনেকে দেখা যায় রাসূলের
ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সুন্নতের যত পাবন্দি, চরিত্রের ক্ষেত্রে রাসূলের তত বেশি ইত্তেবা করে না। দেখা গেছে আমলের ক্ষেত্রে খুবই সুন্নতের অনুসারী, কিন্তু একজনের থেকে টাকা পয়সা নিতে পারলে আর খোঁজ খবর নেই। তাহলে এই জায়গায় যে সুন্নত, টাকাটা সঠিক সময় দিয়ে দেওয়া, এটা যে সুন্নত। টাকা না দিতে পারলে তার সাথে যোগাযোগ করি, সময় বৃদ্ধি করে নেওয়া, তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এগুলো যে সুন্নত, এই জায়গায় তার আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। মানে টাকাটা নেওয়ার পরে এবার যিনি টাকা দিছেন মনে হয় উনি মহা টাকার মধ্যে পড়ে গেছে, উনি তার পিছে পিছে ঘুরতে হয়। এক সময় মোবাইলও বন্ধ করে রাখে। এমনকি এই ঘটনাও ঘটছে, আমি এই ঘটনাও পাইছি। টাকা তো দেনা দেনা, পরে ঝগড়াঝাটি করতে 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 এক সময় বলে কি, আমি টাকা চাইলে চাইছি, তুমি দিছ কেন? মানে তার দেওয়াটাই অপরাধ, সে দিল কেন? আমি তো চাইতে পারি, আমি চাইছি, তুমি দিছ কেন? মানে দিছ যখন আর পাইবা না এবার। তো এই জায়গায় কি সুন্নত নাই? এই জায়গায় সুন্নত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে ওয়াদা করছিলেন যে অমুক সময় টাকাটা দিবেন। অমুক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা মোতাবেক ওই জায়গায় যায় বসে রয়েছেন। ওই লোক আসে নাই। ওই লোক মনে করছে ওই সময় দিব, কইছে কি ওই সময় আসে কি বসে দেখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করতে 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 তারপরে ওই লোক আসছে। ওই লোক এসে দেখে অবাক যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দেওয়ার কথা ওই সময় ওই জায়গায় বসে রয়েছেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নত। এই সুন্নত মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের পদ্ধতি অনুসরণ করা। এটার নাম হলো কি? এটার নাম সুন্নতের অনুসরণ। কয়টা ক্ষেত্রে বলছি? এই পাঁচটা মনে রাখবেন। ১ নম্বর তাওহীদ ও ঈমান, ২ নম্বর নিয়ত ও ফিকির, ৩ নম্বর আল্লাহ রসুলের সুন্দর কথা, ৪ নম্বর আল্লাহ রসুলের আমলে সালেহ, ৫ নম্বর আল্লাহ রসুলের আখলাক। আখলাকি সুন্নতটা আজকে খুবই অভাব। আল্লাহ রসুলের আখলাকি সুন্নতটা নেই। আমলের ক্ষেত্রে সুন্নতের ব্যাপারে যত আগ্রহী আমরা, আখলাকের ক্ষেত্রে সুন্নতের আগ্রহী তত বেশি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে দেখা হইতো আগে সালাম দিতেন। আমরা এখন সালাম নেওয়ার জন্য বসে থাকি। আমাদের আদর্শ হইল কি, আমরা জবাব দেওয়ার জন্য রেডি থাকি, সালাম দেওয়ার জন্য রেডি থাকি না। এটা রাসূলের আখলাকের বিপরীত আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসলিমকে দেখলে সালাম তো দিতেন, একটা মুস্কি হাসি দিতেন। আমরা দেখলে মুখটা বেজার করে রাখি, সালাম দিলেও জবাব দিই না। টুপির দিকে তাকাই, আমার টুপি আর লোকটা টুপি মিলে কিনা। যদি টুপি মিলে বোঝা যাবে আমার দলের লোক। টুপি মিলে নাই, বোঝা যায় উনি আমার দলের না, তাহলে সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আজকে সমাজের অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে মনে রাখবেন, এই 5টা ক্ষেত্রে সুন্নত মানলে তাহলে বোঝা যাবে সে সুন্নতের অনুসরণ করেন। এবার আসেন, সুন্নত অনুসরণ করতে হলে 6টা জিনিসের দিকে খেয়াল রাখতে হয়। কয়টা জিনিস? 6টা জিনিস। এই 6টা জিনিসের দিকে খেয়াল রেখে সুন্নত মানলে এটার নাম ইত্তেবা। এটার নাম কি? আগেরটার নাম ইত্তেবা না, আগেরটা বলছি মানে 5টা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হয়। কিন্তু অনুসরণটা করার সময় 6টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এই 6টা জিনিসের দিকে খেয়াল রাখি করলে এটা ইত্তেবা হবে। কিন্তু এই 6টা জিনিস ঠিক না থাকলে এটা ইত্তেবা না হয়, ইবতিদা হয়ে যাবে। কি হয়ে যাবে? শব্দটাকে বুঝছেন? একটা হলো ইত্তেবা, আরেকটা শব্দ কি বলছি? কি মুরব্বীরা মনে হয় বুঝতেছেন না কথা? বুঝতেছেন? একটা হলো ইত্তেবা, না বুঝলেও বোঝা লাগবে। অঙ্ক কঠিন, এই জন্য অঙ্ক করা ছেড়ে দেওয়া যাবে না, অঙ্ক না হলে পাস করা যাবে না। তো এই জিনিসগুলো কঠিন, কারণ এই জিনিসগুলোর আলোচনা হয় না সমাজে, খুব বিরল আলোচনা, কম আলোচনা হয়। তো এই কারণে আমাদের কাছে জিনিসগুলো কঠিন লাগে, কিন্তু জিনিসগুলো সবচাইতে সহজ। তাহলে একটার নাম ইত্তেবা, আরেকটার নাম ইবতিদা। আরেকটার নাম কি? ইবতিদা।
আল্লাহ পাক ইত্তেবা করতে বলছেন, ইবতিদা করতে বলেন নাই। ইবতিদা মানে বেদাত, ইবতিদা মানে কি? বেদাত। আর ইত্তেবা মানে সুন্নত মানা। তাহলে কয়টা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে? কয়টা জিনিস? 6টা। 1 নম্বরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটার নাম সবব। এটার নাম হলো সবব। সবব মানে কারণ। 1 নম্বরে খেয়াল রাখতে হবে কারণ। 1 নম্বরে খেয়াল রাখতে হবে কি? কারণ। কারণটা কেমনে খেয়াল রাখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা, এই ইবাদতটা যেই কারণে করেছেন, আমিও যদি সেই কারণেই করি, এটার নাম ইত্তেবা। কিন্তু আমার কারণে রাসূলের কারণ মিলে নাই, এটার নাম হয়ে গেছে কি? ইবতিদা, বেদাত। কি কথাটা বুঝাইতে পারছি? আমি যে কারণে আমলটা করলাম, আমার রাসূল এই কারণে আমলটা করেন নাই, তাহলে এটা হয়ে গেছে কি? বেদাত, ইবতিদা। যদি আমি যেই কারণে করছি, আমার রাসূল এই কারণে করছেন, কারণে কারণে মিলে গেছে, এটার নাম ইত্তেবা, এটার নাম সুন্নাত। যেমন ধরেন, আমার আব্বা মারা গেছেন, 40 দিনের দিন বিশাল খানা জিয়াফতের আয়োজন করছি। এখন আমার আপনারা জিজ্ঞাসা করলেন, সাহেব কি কারণে করছেন? আমি কইলাম আমার আব্বা মারা যাওয়ার কারণে, আমার আব্বার ইসালে সওয়াবের জন্য, আমার আব্বার রুহানি সওয়াব পৌঁছানোর জন্য, আমার আব্বার রুহের উপরে সওয়াব পৌঁছানোর জন্য। তাহলে কারণটা পাওয়া গেছে না? কি কারণে খানা জিয়াফতের এই বিশাল গরু জবাই করে কাজটা করছি, কারণ পাওয়া গেছে না? আচ্ছা, এবার আসেন, আল্লাহ রসুলের তো আব্বা মারা গেছেন, আল্লাহ রসুলের আব্বা মারা যাওয়ার কারণে আমার রাসূল করছেন কি না? আমার রাসূলের আম্মাও মারা গেছেন, আম্মা মারা যাওয়ার কারণে করছেন কিনা? আমার রাসূলের সবচাইতে প্রিয় স্ত্রী, আল্লাহর দ্বীনের জন্য যিনি সব কিছু বিসর্জন দিছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো মারা গেছেন, তার জন্য আমার রাসূল করছেন কিনা? আমার রাসূলের জীবিত অবস্থায় আমার রাসূলের ছেলেরা 7 জন সব মারা গেছেন, আমার রাসূল করছেন কিনা? আমার রাসূলের মেয়েরা মারা গেছেন, মেয়েদের জন্য করছেন কিনা? যদি করেন, এই কারণে করেন, তাহলে এটা সুন্নত। যদি এই কারণে না করেন, তাহলে এটার নাম কি? বেদাত। সহজ সূত্র বুঝে আসছে? আমরা যে 40 করি, 7 দিন করি, মৃত্যুবার্ষিকী করি, যা যা করি মৃত ব্যক্তির জন্য, এটা রাসূল এই মৃত ব্যক্তির জন্য বা তাদের আল্লাহ রসুলের মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার জন্য করেন নাই। তাহলে বোঝা গেল কারণে কারণে মিলে নাই, এই কারণে এটা বেদাত। যদি আল্লাহ রসুল ওই কারণে করতেন, তখন এটা বেদাত হইতো না, এটা হইতো কি? সুন্নাত, এটা ইত্তেবা। মসজিদে ঢোকার পরে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা। আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করলেন বসার আগে। একজন এসে জিজ্ঞাসা করলো, ভাই এটা কি নামাজ পড়লেন, কি কারণে পড়লেন? আপনি বললেন, ভাই এটা মসজিদে ঢোকার কারণে এই 2 রাকাত নামাজ পড়ছি। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। একজন জিজ্ঞাসা করলো, ভাই এই 2 রাকাত নামাজ পড়লেন কেন? আপনি বললেন, ওযু করার কারণে পড়ছি। তাহলে এই যে ওযু করার কারণে 2 রাকাত নামাজ পড়ছেন, এটা কি সুন্নাত না বেদাত? সুন্নাত। কেন সুন্নাত? আমার রাসূল ওযু করার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, এটার নাম তাহিয়াতুল মসজিদ। আমার রাসূল যেই কারণে পড়ছেন, আমিও সেই কারণে পড়ছি, এটার নাম হয়ে গেছে ইত্তেবা। আচ্ছা, এবার ধরেন দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে, আমি যাই 2 রাকাত নামাজ পড়তেছি। আপনারা জিজ্ঞাসা করলেন, শায়েখ এটা কিসের নামাজ? আমি বললাম, বাইরে এটার নাম হলো সলাতুল মাতার, এটা বৃষ্টির নামাজ।
আজকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে 2 রাকাত নামাজ পড়লাম। এই যে আমি 2 রাকাত নামাজ পড়ছি, এটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? ভয়ে বলতেছে না, সাইকে পড়ছে আবার বেদাত হয় নাকি? কি এটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? বেদাত হয়েছে। কেন বেদাত হইলো? আমার রাসূলের আমলে কতবার বৃষ্টি হয়েছে, আমার রাসূল বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত নামাজ পড়েন নাই। হওয়ার জন্য করছেন, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে করেন নাই। তাহলে কারণে কারণে মিলে নাই। এই জন্য সুন্নতের ইত্তেবা করতে হলে 1 নম্বর খেয়াল রাখতে হবে সবব, কারণ, কারণটা মিলতে হবে, কারণ। 2 নম্বরে আসেন আল জিন্স, জিন্স মিলতে হবে। জিন্স মানে কি? প্রকরণ, একই ধরন, একই ধরনের হইতে হবে, ধরনে ধরনে মিলতে হবে, না হয় সুন্নত হবে না, বেদাত হয়ে যাবে। ধরনে ধরনে কিরকম? মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? কথা কয় না, মানে আপনাদের এলাকায় না জায়েজ। কি মহিষ দিয়ে কোরবানি করলে জায়েজ হবে? অনেকে কয় না, কি জায়েজ হবে? কেন হবে? কোরআনে হাদিসে তো কোথাও মহিষ শব্দটা নাই, আছে না? কোরআনে কারিমে কোথাও মহিষ, জামুস, মহিষের আরবি কি? জামুস। তো জামুস তো কোরআনে কারিমের কোথাও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও জামুসের কথা নাই। তো হবে কেন? হ্যাঁ, কোরআনে কারিমের মধ্যে আল বাকার আছে, বাকার। কোরআনে কারিমের মধ্যে কি আছে? বাকার। ওই মহিষটাও বাকার। মহিষটা কি? বাকার। কারণ মহিষটা একটু কালো রঙের, অন্য রঙের, শিংগুলা একটু ভিন্ন ধরনের, এই কারণে আমরা এগুলার নাম দিছি মহিষ। আসলে এগুলা মহিষ না, এগুলা গরু। এগুলা কি? গরুরে একটা প্রকরণ, গরুরে একটা জিন্স, গরুরে কি? আপনারা যারা হজে গেছেন, মিনার বাজারে গেছেন নি কেউ? মিনার বাজারে যে গরু উঠে, গরুর বাজারে গেছেন নি কেউ? দেখি হাত তোলেন তো দেখি। গরুর বাজারে এই তো গেছে, দেখবেন সেখানে গরুর বাজারে গেলে কত রঙের গরু যে আছে পৃথিবীতে, যেগুলো বাংলাদেশে আমরা দেখি নাই। বিভিন্ন ধরনের গরু আছে, সেখানে গেলে দেখবেন। এই গরুর প্রকরণ, গরুর জিন্স যতগুলো আছে সবগুলো দিয়ে কোরবানি হবে। কারণ জিন্সে জিন্সে মিলে গেছে, ধরনে ধরনে মিলে গেছে। কিন্তু আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি দিই, হবে কিনা? আমি যদি ছাগলের পরিবর্তে, বর্তমানে দেখবেন বড় বড় তার্কি মরক, খাসি মরক আছে না, যদি এগুলো একটা দিয়ে দিই, হবে না। কেন হবে না? ওই ধরনে ধরনে মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ছাগলের কথা বলছেন, ছাগলের ধরনের সাথে মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কোরবানি দিয়েছেন, এগুলোর সাথেও মিলে নাই, ধরনে ধরনে মিলে নাই, জিনসে জিনসে মিলে নাই। এই কারণে না মিললে ওইটা ইত্তেবা না হয় কি হয়ে যাবে? ইবতিদা হয়ে যাবে। 3 নম্বর হলো কদর, পরিমাণে পরিমাণে মিলতে হবে, পরিমাণে না মিললে সেটা ইত্তেবা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করছেন, সেখানে সেই পরিমাণ করা লাগবে, পরিমাণের থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। জুমার নামাজ 2 রাকাত, এখানে 4 রাকাত করার বাড়ানোর কোনো সুযোগ নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, এখানে 4 রাকাত করার কোনো সুযোগ নাই। এই যে পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছেন, ওই পরিমাণেই আদায় করতে হবে। বুঝে আসছে? পরিমাণে পরিমাণে মিললে এটার নাম ইত্তেবা, পরিমাণে পরিমাণে না মিললে এটার নাম ইবতিদা, বেদাত। 4 নম্বরে যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো কাইফিয়াত। কাইফিয়াত মানে পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে ইবাদতটা করছেন, আমাকেও সেই পদ্ধতিতে করা লাগবে, অন্য পদ্ধতিতে করলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন আগে, নামাজ পড়তেন পরে। ঈদের নামাজে নামাজ পড়তেন আগে, খুতবা দিতেন পরে। এখন আমি যদি বলি ঈদের নামাজের পরে মুসল্লি তো থাকে না, চলে যায়, খুতবা শুনে না, জুমার নামাজের মতো খুতবাটা আগে দিয়ে দিই,
কেন হবে না? আমি তো খুতবা দিছি, নামাজও পড়ছি, কিন্তু আগেরটা পরে নিছি, পরেরটা আগে নিছি। এই পদ্ধতি মিলে নাই, এই কারণে এটা বেদাত হয়ে গেছে। 5 নম্বরে মাকান, স্থানের বিষয় খেয়াল রাখতে হবে। এই ইবাদতটা যেই জায়গায় করার কথা বলা হয়েছে ওই জায়গায় করা লাগবে। যেমন হজ কোন জায়গায়? আল হাজ্জু আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হবে আরাফার ময়দানে। আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোন ময়দানে গেলে হজ হবে না। টঙ্গীর ময়দানে যদি 2 বছরও বসে থাকি, কি হজ হবে না? হজ একমাত্র কোথায়? আরাফার ময়দানে। কিন্তু বাংলাদেশের কিছু জাহেল মানুষ টিভিতে দেখা যায় বলে, আমরা তো গরিব মানুষ, হজে যাইতে পারি না, এই কারণে এখানে যাই আমরা। নাউজুবিল্লাহ। হজের সাথে তুলনা করাটাই কুফরি। হজের সাথে পৃথিবীর কোন ময়দান, কোন সম্মেলনকে হজের সাথে তুলনা করা যাবে না। তাহলে এখানে স্থানে স্থানে মিলতে হবে। আল্লাহ রসুল যেখানে হজ করছেন আমাকেও সেখানে যাওয়া লাগবে। জামানে জামানে মিল থাকতে হবে। সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ হবে জিলহজ মাসের 9 তারিখ। ওই সময় না গিয়ে আমি যদি এখন যাই 1 মাসও বসে থাকি আরাফার ময়দানে, জায়গাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সময়ের সাথে না মেলার কারণে হজ হবে না। তাহলে কয়টা জিনিস বলছি? 6টা। এই 6টা খেয়াল রেখে করার নাম ইত্তেবা। একটা হলো কারণ, একটা হলো ধরন, একটা হলো পরিমাণ, একটা হলো পদ্ধতি, একটা হলো স্থান, একটা হলো সময়। এই 6টা মিলে কোন ইবাদত হলে এটার নাম ইত্তেবা। এটার বাহিরে গেলে হবে কি? ইবতিদা। তাহলে এবার বুঝে আসছে ইত্তেবা ও সুন্নাহ কি জিনিস? কথা কয় না, বুঝে আসে না? বলা প্রাথমিক, একেবারে প্রাইমারি প্রাথমিক লেভেলে কিছু বুঝে আসছে তো, মানে সুন্নতটা কি জিনিস এবং সুন্নতের ইত্তেবাটা কি জিনিস।